আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ভিন্ন স্বাদের এগ স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই স্পেশাল এই এগ স্যান্ডউইচ আপনারা কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অফিসে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট একটি এগ স্যান্ডউইচ রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে 4টি সিদ্ধ ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে আলাদা করে নিচ্ছি। এভাবে সবগুলো ডিম কাটা হয়ে গেলে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নেব। এভাবে করে আমি সবগুলো ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিব। এবার একটি সাইডে রেখে ডিমের সাদা অংশগুলোকে কেটে ছোট করে নিব। ডিমের সাদা অংশগুলো এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ মতো সাইজে এভাবে কেটে নেবেন। আমি খুব বেশি বড় বড় করে কাটবো না, জাস্ট এভাবে কিউব করে ছোট করে কেটে নিব। এবার ডিমের যে কুসুমগুলো আলাদা করে রেখেছি সেগুলো একটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এগ স্যান্ডউইচের জন্য এই মিশ্রণটি পারফেক্টলি তৈরি করতে পারলে স্যান্ডউইচটি খেতে অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুসুমগুলো ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি করা যাবে না, জাস্ট এরকম একটু দানা দানা রাখতে হবে, তাহলে এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং একটু ঝাল ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বা বেশি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদের টিফিন নিয়ে অনেক চিন্তায় পড়ে যাই, তখন এরকম একটি হেলদি রেসিপি কম সময়ের মধ্যেই কিন্তু আমরা বাচ্চাদের তৈরি করে দিতে পারি। আর এরকম একটি হেলদি রেসিপি থাকলে বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ঝুঁকি থাকে না। মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে ডিমের সাদা অংশ যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে মিক্স করে নিব। এভাবে একটু নেড়েচেড়ে আমি আবারও সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমার ডিমের মিশ্রণটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচের জন্য আমি আমার প্রয়োজন মতো ব্রেড নিয়েছি। এবার 2 পিস করে এভাবে সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিব। আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশ রেখে দিতে পারেন, তবে এই স্যান্ডউইচটি একদম সফট রাখার জন্য আমি সাইডের ব্রাউন অংশগুলো কেটে রেখে দিচ্ছি। আর এগুলো আমরা ফেলে দেব না, এগুলো থেকে আমরা ব্রেড গামস তৈরি করে নিতে পারবো। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচের জন্য ব্রেড কেটে নিচ্ছি। এবার 2টি এভাবে আলাদা আলাদা রেখে আমি উপর থেকে বাটার স্প্রেড করে নিব। সামান্য বাটার দিলে এই স্যান্ডউইচটি খেতে আরও বেশি মজার হয়। আমি খুব বেশি বাটার এখানে দিব না, জাস্ট অল্প করে উপর থেকে একটু স্প্রেড করে নিচ্ছি। বাটার দেওয়া হয়ে গেলে এবার যে ডিমের মিশ্রণটি তৈরি করেছি সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে একদম কমও দেব না, আবার একদম অতিরিক্ত বেশিও দিব না, মিডিয়াম ভাবে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টুকরো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি গোল করে কেটে নিয়েছি। ব্যাস, এভাবেই আমার তৈরি হয়ে গেল আজকের এগ স্যান্ডউইচ। দেখতেই পেলেন কতটা সহজে এবং কম সময়ে আমি আজকে এই এগ স্যান্ডউইচ তৈরি করে নিলাম। এবার আমি স্যান্ডউইচের মতো শেপ দিয়ে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। যেভাবেই কাটেন না কেন এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এই স্যান্ডউইচটা খেতে কতটা মজার।
এভাবে আমি আমার প্রয়োজন মতো সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।